ঘুম থেকে উঠিয়া ইফতার না বানায় গাইস আমি কাপড় গুছাইয়া হয়ে যাইরাম। আমি গাইস এমন এক জায়গা যাইরাম, মানে আমি খুব বেশি খুশি। আমি চাইছিলাম না আইতাম, তারপর পাহাড়ি মানুষ আমার জোর করে দিছেন, কারণ আমার পায়ে আর লগেই ধরতো গাইস। ওখানে খেও নাই, শুধু ওর বাপ তার আর খেও নাই। কইলা তুমি তারে নিয়ে যাও সবার সাথে ঈদ করো। তো ঈদের দিন ইনশাল্লাহ পাহাড়ি মানুষ আইবা কিনা না আমি জানি না। তো আমি সবগুলো রেডি করিয়া আমরা বাড়ি গেলাম। সবাই কমেন্ট করবা আমরা হয়ে যাইলাম। তো ঈদ করা লাগে গাইস। বাসার মাঝে আমার একলা একবারে ভাল লাগে না, একলা একলা থাকতে থাকতে আমার অসহ্য হইছে। তো আমার পারলে দুঃখের বিষয় ইটা হইলো না, পাহাড়ি মানুষের লগে আমার আর সাজানোর ইটা হইলো না, নাই নসিব আসলো না। তো আমরা সবকিছু গুছাইলিছি, মানে এত অল্প টাইম আমারে দিছেন, তাই সবকিছু রেডি করা লাগে। আমি জানি না এত অল্প টাইমের মাঝে আমি সবকিছু ঠিক মতন গুছাইছিনি। এর মাঝে আমার সবকিছু দেখা লাগে। বাসার একলা বাসা ফালাই বাসার মাঝে পাহাড়ি মানুষ থাকবা, তাই ওখানে ধরবা আর আমরা কই ধরবো। আমি আর সাজানে কই ধরবো গাইছে যে একটাই অভ্যাস, মানে কোন যাইতে হইলে সব কাজ সামনে থাকে। এত ওরা তারার মাঝে মানে সবকিছু কাজ করাই লাগবো। তো আমরা বারোই জিরাম গাড়ি, আমরা এখন হয়ে যাই গাইস। আমি তো খুশি আছি মোটামুটি। তারপরে খারাপ লাগে কারণ পাহাড়ি মানুষরা ছাড়া ঈদ করা, আর পাহাড়ি মানুষের কতটা কইরা ফুয়ারে কেয়া দিরা ভালোবাসার গো করা। আর আমরা গাড়ি, এই যে গাড়ি আছে আমরা হয়ে যাইলাম গাড়ি। তো গাড়ি উঠমু আর আমার কাছে তো খুব বেশি মিস করমু, পাহাড়ি মানুষরা অনেক বেশি মিস করমু, কারণ তাই এইটা আমরা লোকে করতে পারলাম না। আর আমি একটু অসুস্থ, মানে আমার গলা গুণ ভাঙ্গি গেছে। আমি কিলা মাত্রাম আমি নিজেও জানি না। পাহাড়ি মানুষের হাতে যেই ব্যাগ, এই ব্যাগটা নিয়ে এত ইতিহাস হইল গাইস। ইন্ডিয়ার বাংলাদেশ এত পরিমাণে ইতিহাস মানে হইয়া শেষ করা যাইতো না। আর এই ব্যাগটা নিয়ে আমি হয়ে যাইলাম গাইছে। আমিও কিন্তু ইন্ডিয়া যাইলাম এই ব্যাগটা নিয়ে। ইলা কিছু না গাইছে, দেখো আমি লাস্ট পর্যন্ত আমি হয়ে যাই। তো পাহাড়ি মানুষের কাছ থেকে বিদায় নিলাম, আর খুব বেশি খারাপ লাগে, মিস করাম পাহাড়ি মানুষের। তো ইয়াইছে একলা বাসা, কিছু করার নাই, যাওয়াই লাগবো, কারণ আমার বাচ্চার খুশি লাগে আমি সেটা করতাম পার। তো আমরা গাড়িতে বইয়া দেখলাম, মানে টাইম গণলাম কোন সময় টাইমটা শেষ হইতো। এত দূরে রাস্তা গাইছে, বইতে বইতে ফাও বেদনা হয়ে গেছে। আর আমার ফা তো না ঘুমাইয়া শুধু সাইডের দিকে গাইছে। এগুলো কমেন্ট করো কোন জায়গা। আর যাওয়ার পথে এত পরিমাণে বৃষ্টি আইছে গাইছে, এগুলো কি দেখো আমরা ওখানে কত পাথর পড়ে গেছে আমি জানি না খাই কি দেখো এত পরিমাণে না, মানে বুঝে যায় গাড়ি উড়ি ভাঙ্গি যাব। মলগঞ্জ থেকে আইসি বৃষ্টি নাই, ঝুড়ির মাঝে আইতে গাইস এত পরিমাণে বৃষ্টি, মনে হয় কি তার গাড়ি উড়ি খানা হয়ে যাব। আর এত বড় বড় পাথর, মানে কিতা হইতাম। আমি তো অনেক বেশি ভয় পাইছি, কারণ আমার ফুয়া গাড়ির মাঝে। আর গাড়ি তো মানে এত না ফারতে গাড়ি কত সময় থামি আসলো, মানে এত পরিমাণে গাইছে আপনার বিজোর মাঝে দেখতে পারা। আমি তো মানে পুরাই ধরাই গেছে, কারণ শুধু আমার বাচ্চা বৃষ্টিতে ভিজে না। কিন্তু গাইছে তো জুড়ি ফাড়ি দিছি, এর ভিতরে দেখি কোনো বৃষ্টি নাই গাইছে। ওখানে এত শুকনার জুড়ির মাঝে এত পরিমাণে বৃষ্টিদের এই জায়গাটা কোন জায়গা সবাই কমেন্ট করো। ওখানে আইয়া দেখি গাইছে কোনো বৃষ্টি নাই, এত সুন্দর আর পানি ফুটা নাই। অনেকে এতবার রাস্তা দেখে চিন্তায় পারছো আমি হয়ে যাইলাম। চিন্তায় পারো স্বাভাবিক, এই জায়গার মাঝে কদিন পরে পাহাড়ি মানুষের গান বাজবো। হোসেন গাইছে একটা কোন জায়গা। তো গাইছে আমি আমার বাড়িতে আইছি গাইছে, অনেকদিন পরে আমি আমার ফুয়ারে লই আইছি, পাহাড়ি মানুষের রাখি আইছি শুধু ঈদ করা লাগি গেছে। আমি জানি না কতদিন পরে আমি আমার ফ্যামিলি লগে ঈদ করবো। অনেক বছর পরে রমজান মাস আমি আমার মা বাবার লগে পাইছি, ভাই বোনিন তো লগে পাইছি। আমি বেশি একটা খুশি, তারপরে একটু মিস করাম পাহাড়ি মানুষের। তারপরে আমার ফুয়ারে নিয়ে বাইরে এলাম পাড়া উঠানোর মাঝে ওই যে মরিচ গাছ, ফুল গাছ, এগুলো কিন্তু পাহাড়ি মানুষে লাগাইয়া গেছে। আর আমি ওইগুলো দেখলাম আর পাহাড়ি মানুষের মিস করা। আমার ফুয়ারে দেখাইলাম, আমি দেখো তোমার আব্বুয়ে তোমার লাগি ফুল গাছ লাগাই। মানুষ থাকে না, তার দেওয়া স্মৃতি, তার দেওয়া সময়গুলো এই জায়গার থাকে। তো পাহাড়ি মানুষে অনেক বেশি শখ করে গাছগুলো লাগাই গেছিলাম। গাছ রয়েছে কিন্তু পাহাড়ি মানুষ ওখানে নাই। তো আমি আমার ফুয়ারে দেখাইলাম যে তোমার আব্বুয়ে ওইগুলো গাছ লাগাই গেছে। ফুল গাছ অনেক বেশি সুন্দর হয়েছে, আর মরিচ গাছগুলো ইনশাল্লাহ মরিচ ধরে লিব। তারপরে গাইছে আলহামদুলিল্লাহ আমি অনেক বছর পরে, জানি না কত বছর পরে আমি একসাথে সবাই সাথে। তারপর আমি কিন্তু খিচুড়ি তেমন একটা ভালো পাই না, আমার ভাত হইলেও এনা। আমি খিচুড়ির আগে ভাত খাইছি। আলহামদুলিল্লাহ আমি ভাবছি না এইটার রমজানটা আমার মা বাবার লগে করব।